কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর দোয়ায় আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সকাল এখন 5:30 বাজে। সবাইকে শুভ সকাল। যে আমি এখনই উঠলাম, আর এইদিকে দেখেন রেডিও চালু করে রাখছে, কোরআন তেলাওয়াত। তা এদিকে হচ্ছে কাপড় চোপড় রাখার ঝুড়ি, ময়লা কাপড় চোপড়। তা কাপড়গুলো ঠিক মতন ঝুড়ির মধ্যে রাখিনি। এদিকে পাখি, এদিকে কাপড় ধোয়ার মেশিন। আর এই যে দেখেন, কালকে অনেক রাত্রে শোয়া হয়েছে, তাই আমি এগুলো গোছাইনি কিছুই। এই যে দেখেন, এইখানে কতগুলো পাঞ্জাবি, এগুলো ওনার ছেলেদের ছোট হয়ে গেছে, তো ওনারা ফালাই দেবে বলছে। ফালাই মানে ওনারা বাহিরে একটা ঢোপের মতন থাকে, ওইটার ভিতরে রেখে আসে। যারা গরিব মানুষ আছে তারা এসে বাঁচে বাঁচে ভালো তারা নিয়ে যায়। দেখেন, আমি এখন রান্নাঘরে যাই, আগে সব কাজ ফালায় আগে ওদের খাবার তৈরি করতে হবে, নাস্তা। কেন যে একটু পরে উঠেই তাড়াতাড়ি হুড়োহুড়ি করে, কেন যে ওরা সময় থাকবে তে উঠবে না, একদম সময় শেষ করে উঠবে, তখন খালি তাড়াতাড়ি সব তাড়াতাড়ি এরকম অবস্থা করে। তো যাই হোক, আমি কি নাস্তা তৈরি করবো আমার ভালো লাগে না। কখনো কোনো বাড়িতে মনে করেন যে নাস্তা কিংবা সকালের দুপুরের খাবার, রাতের খাবার, এগুলো কখনোই আমি কোনো বাড়িতেই করি নাই রান্না বাড়া। খালি ওই যে বাসাটায় আগে আমি বেশি থাকতাম, যে বুড়ো মাটার কাছে, ওনার জন্য নাস্তা শুধু তৈরি করতাম। উনি শুধু ডিম এইগুলাই খেত, যেটা বলতাম সেটাই আমি করে দিতাম। কিন্তু এরা বলে না। আর এই পানিগুলো রাতের বেলা বরফ হয়েছিল, রাত্রে বাইর করে রাখছি যে বরফগুলো গললে ফ্রিজে রাখবো। তা এখন এসে দেখি গরম হয়েছে, তা আরেকটু ফ্রিজে রাখি, একটু ঠান্ডা হলে পরে তারপরে ফ্রিজে রাখবানে। তো ওরা বলবে না, বললে কলম একটাই থাকে যে এই জিনিসটা খাইতে ইচ্ছে করি, কিন্তু খালি মনে হয় যে কী ব্যান খাবে, আমি ব্যান কী করব, কোনটা তোর করলে ব্যান খাবে কি খাবে না, এরকম একটা দোনোমনো থাকে। যদি বলতো যে আজকে এই জিনিসটা করিস, তাহলে কোনো সমস্যা না, করে দিতাম। কিন্তু কোনটা করব নিজে ভাবতে ভাবতে সময় চলে যায়। এখন আর কি করার, দেখা যাক কী করি। হয়তো নাস্তা তৈরি করা শেষ হতে হতে ওরা উঠে যাবে, তখন আর আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। তা যাই হোক, যেটাই করি তাড়াতাড়ি করতে হবে। আলহামদুলিল্লাহ, দেখছেন আমি বললাম না, শুধু ডিম সেদ্ধ করছি। ডিম সেদ্ধ, এই যে ক্রিম, তারপরে হচ্ছে শসা, টমেটো, এগুলো কেটে দিছি, রুটি দিছি, বাস। তাই যে আমি দুপুরের খাবারটা তৈরি করছি, কিন্তু অনেক কাজ করতেছিলাম, ওই জন্য ভিডিও করতে পারিনি। এদিকে রান্না উঠাইছে, ওইদিকে কাজ, এগুলোর জন্যে আমি কাজের জন্যে দেখাতে পারিনি কী রান্না করছি। এমনি কিছু রান্না করিনি, এমনি মুরগি, ওরা তো মুরগি ছাড়া আর কি খায়, এগুলো। তা আজকে নাকি ওনার বোনেরা আসবে, উনি বলছে একটা বোন আসবে, তার সাথে 2টি ছেলে মেয়ে থাকবে। আমার বলছে যে ওরা 2-3 জন, আমরা বাড়িতেই 4 জন, তারই খাবার তৈরি করা। তা আলহামদুলিল্লাহ, আমি তার খাবার তৈরি করছি ওই অনুযায়ী যে আমরা 4 জন, ওরা আসবে 3 জন। তা এই যে এদিকে মাখারোনা, আমি বললাম যে তাই কী তৈরি করবো, তোর বোন আসবে, বলতেছে তৈরি করে মাখারোনা, তারপরে হচ্ছে আলু ভাজে, যে ক্রিম দিয়ে পোড়া, গোশ কচি দিয়ে, আর শর্মা মানে স্যুপ। তা যাই হোক, আমি ওইগুলোই তৈরি করলাম বলতে শেষ হয়নি এখনও করা। তো অনেক কাজ বাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে, এখন 8টা বাজে গেছে প্রায়। তা আমি বলতেছি যে কখন আসবে তোর বোনেরা, বলছে সমস্যা না, তুই রান্না কর, আমি আমার বোনেরা আসলে তো আর চলে যাবে না, দেরি করে যাবে একটু, সমস্যা নেই, তুই রান্না করে। তা আমি এই যে আলহামদুলিল্লাহ রান্না আমার প্রায় শেষ, কিন্তু ওনাদের আসার কোনো খবরই নেই। তো এখন এইগুলো তো সব ঠান্ডা হয়ে যাবে, আবার আমাকে যখন আসবে তখন আবার গরম করতে হবে। তা আমি এই যে আলুগুলো পোড়া দেবো না, এখন ওনারা আসার পরে পোড়া দেবো। এই যে এইখানে হচ্ছে মাখারোনা হয়ে গেছে, তারপরে হচ্ছে স্যুপ বানানো হয়ে গেছে,
সব এখন আমি এইভাবে ঢাকে রাখলাম। ওনরা আসলে পরে আবার মনে করেন যে গরম করতে হয়েছে। আমি মেশিনে স্যুপটা ব্লেন্ডার করে নিলাম ব্লেন্ডারে। তো এই যে আমার সব কিছু হয়ে গেছে। এখন ওনরা আসেনি, এখন আবার ঠান্ডা হয়ে যাবে, এটাই চিন্তা করতেছে। আবার আমার গরম করা লাগবে। যেইগুলো রেডি করে রাখলাম এগুলো আর আমি পোড়া দিইনি, কেন যে পোড়া দিলে তার মনে করেন যে গরম করা যাবে না। ওরা যখন আসবে তখনই আপনার হচ্ছে গ্যাস চালু করে যে নিচের ফোড়নে পোড়া দিতে হবে। এগুলো হচ্ছে ক্রিম তৈরি করলাম ওটার উপরে দেওয়ার জন্য। তো আমি এটার উপর দিয়ে ক্রিমগুলো দিয়ে তারপরে আপনার হচ্ছে প্লাস্টিকের দিয়ে ঢেকে রাখবো। যখন আসবে তখন আমি পোড়া দিয়ে তারপরে আপনার হচ্ছে ওদেরকে দিব। তো জানি না আমার ভিডিওটি কার কেমন লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আসলে আমি আমার ভিডিওগুলো দেখলে আমার মনে খুবই একটা কষ্ট লাগে যে কোনো ভিউজ হয় না। বুঝি না কেন ভিউজ হয় না। হয়তো আমি সবার মতন ভিডিও বানাতে পারি না কিংবা কথা বলতে পারি না, এই কারণেই হয়তো। তো যাই হোক, আমি সবাইকে অনুরোধ করব আমার পাশে থাকার জন্যে, আমার ভিডিওগুলো দেখার জন্যে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো এই যে দেখেন, ওরা 10:30টার দিকে আসছে। আমি অন্য রুমে একটু কাজ করতেছি আর ওরা চলে আসছে। আসে আর দেরি নেই, তখন আর আমি ভিডিও ক্যামেরা অন করতে পারিনি। ওইগুলো সব রেডি করে গরম করে খাবার দিছি। ওরা ওই সামনে বসে আছে আপনার হচ্ছে ড্রয়িং রুমে। তো ওরা বসে আছে। তা একজন বোন আসেনি, আসছে 3-4 জন বাচ্চা কাচ্চা মিলে 8 জন না 9 জন। তা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার বরকতে সবারই পৌঁছে গেছে খাবার, খায় আবার বেঁচে গেছে। তা আলহামদুলিল্লাহ আমি সব কিছু ধুয়ে নিলাম, ধোয়াধাই শেষ করলাম। দেখেন এদের এইখানে থালিবাটি ধোয়ার ঝুড়ি নাই। তা ওনরা এখনও মনে করেন যে সামনের রুমে বসে সবাই গল্প টল্প করতেছে। এই যে চা আগা হয়ে এগুলো খাইছে, খাওয়া শেষ করছে। আমি পরে নিয়ে এসে ধুয়ে রাখলাম। তো ওনরা চলে যাবে তা ওনরা একটু পরেই নাকি যাবে। আমি বলতে বলতে এখানে আস্তে আস্তে দেখি আমরা চলে গেছে। ম্যাডাম বলতেছে অনেক রাত হয়ে গেছে, যা শুয়ে পড়তে। আমি আচ্ছা। ম্যাডামও রুমে চলে গেছে বাচ্চাগুলো নিয়ে। আমি একটু ভিডিও করতেছি, কোন রুমে কী করলাম দেখাচ্ছি। এটা হচ্ছে ড্রয়িং রুম, তো দেখালামই। ওখানে সবাই বসেছিল। আর আগে আগে মনে করেন যে এই যে বসার রুমে বসেছিল, এই পাশে যে বসার রুম, এ বালতিটা করে পানি নিয়ে ওনার ছেলের সাইকেল ধুয়েছে, ওনার ছেলের সাইকেল। সারা বাড়ি মনে করেন যে এরকম ফুলের টব দিয়ে রাখা, টবগুলো রেখে দিচ্ছে। এই যে বাথরুমের পাশে, আর এটা হচ্ছে বসার রুম, মাজলেস বলে ছেলেদের। ছেলে মেয়ে যেই আসুক বসে এখানে। তো এই যে এইখানে ওনার ছোট্ট বেবি হয়েছে নতুন, উনি এইখানে সিঙ্গেল খাট বেবির আপনার হচ্ছে কি বলবোই না, আপনার আলমারি, বেবির ছোট খাট, এইগুলো এই রুমেটাই যখন হয়েছে তারপরে এইখানেই ছিল। তা এইখানে ছিল তখন। দেখেন ওরা বাচ্চা কাচ্চা হলে কত জিনিস যে ওরা করে রাখে। এখানে চকলেট, এই যে এগুলো হচ্ছে হাদিয়া, এগুলো এই যে বাচ্চার পায়ের ছাপগুলো ছবি উঠে রেখে দিচ্ছে। এখানে আরবিতে লেখা সব কিছু বাচ্চার। তো এই যে হাদিয়া আনছে সবাই, সব এদিক দিয়ে সাজায় আসছে। আরও অনেক ছিল, তো ম্যাডামে নিয়ে গেছে রুমে। এই যে এই সোফাগুলো এইভাবে সুন্দর ছিল না, গেলাম সব এলোমেলো ছিল। ওই কোনারের সোফাগুলো এই দিক টাইনে এনে রাখছিল, ওই দিকে মনে করেন যে খাট বসাইছিল, সিঙ্গেল খাট। যখন ওরা বাচ্চা কাচ্চা হয় তখন মনে করেন যে এই যে এই দিকে দেখেন হাদিয়া, অনেকে গিফট আনছে, সাথে ফুলের তোড়া আনছে। ফুলগুলো শুকাই গেছে, অথচ ফালায় না, বলতেছে থাক থাক এভাবে থাক। থাক, কী করবি। এই যে দেখেন, আর এই টেবিলটার উপরে অনেক চকলেট, কেক, তারপরে হচ্ছে আপনার এই যে পিসি টিসি ওরা খায় যে
সূর্যমুখের বিচি এইগুলা সব কিছু ছিল। তো এই যে এইখানে একটা ফুলের এইগুলা একটা আপনার হচ্ছে এটাই কী নাম রেখে রাখছে জানো, তো দেখেন আলো বন্ধ করে দিচ্ছি আর ওইটার আলো জ্বালাচ্ছি, তারপর অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর ওইদিকে পর্দাটা সরানো, তো ওই পাশ থেকে লাইটের আলো আসছে। এই যে দেখেন ওনার মেয়ের নাম লেখে রাখছে। এই যে এগুলো করলাম প্লাস্টিকের ফুল, এই জন্য টাটকাই দেখা যাচ্ছে, কিন্তু এগুলো গিফটের আনছে, ওইগুলো শুকাই গেছে। এটা দেখেন চারদিকে আলো বাতি লাগানো। এই যে আমি এটা করছি, আলো জ্বলাইছি, দেখেন খুব সুন্দর লাগতেছে কিন্তু, তাই না? তা যাই হোক, আরও একটাই আছে, এই যে এই পাশে দেখেন। আসলে এই আলোতে এইগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক সুন্দর। এইখানে একটা এসে আপনার কিতাব রাখা আছে সব ওদের। আর এইখানে একটা টেবিল লাইট, এটা যার উপরে দেখালে আপনার ফৌরা লাগানো, মুরগির ফৌরা, পাখির ফৌরার মতন এগুলো লাগানো ভালোই লাগে। তো ওই আলোটা বন্ধ করে দেওয়ার পরে এই আলোটা কেমন লাগে দেখেন। এটা করলাম তেমন দেখা যাচ্ছে না আলো, তাই আমি ওটা অফ করে দিচ্ছি। এই যে দেখেন অনেক সুন্দর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আসলে বিদেশের বাড়িতে, যে বাড়িতে যাবেন মডেলের জিনিস দেখতে পাওয়া যায়। আসলেই অনেক সুন্দর লাগে। তো ওনার সারা বাড়ি খালি ফুলের টবগুলো দিয়ে সাজানো। এইখানে একটা পেন্ট রাখছে একটা গাছের, খুবই সুন্দর মাশাআল্লাহ। আর এইখানে যে টেবিলগুলোর মতো ছোট ছোট, এই যে দেখেন হাতি, ফুলের তোড়া, এগুলো সব প্লাস্টিকের। হারিকেন এগুলো আসলে ওনারা না পশু পাখির ছবিগুলো ঘরের ভিতরে রেখে দেয়, এটা ঠিক না, কিন্তু তারপর ওনারা রাখে। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।